হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো আজকে বিপদরানীর ব্রত, এই জন্যে আমনুচি সাজা হয়ে গেছে, দিদিগর পিসিগর যাওয়ার জন্য তৈরি হচ্ছি। তখনই দেখি বাবা আমাদের R15 গাড়িটিতে চেনে তেল দিচ্ছে। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার অবশেষে জামা প্যান্ট পরা হয়ে গেল। চুলগুলোকে ভালো করে বাগিয়ে নিতে হবে, শ্বশুর ঘর বলে কথা, মানে আমার না, আমার দিদির। তো বন্ধুরা, চুলগুলো বাগিয়ে নিলাম, বলো কেমন করে হিরো হিরো লাগছে তো আমাকে। তো আমি ভাবলাম যে শ্বশুর ঘর যাচ্ছি, মোটরসাইকেল না এলবো, বুঝে বুঝে গেলে হবে। আমি ভাবলাম মোটরসাইকেল এলবো, মডিফাই করবো, কিন্তু এখানে কোনো জিনিস ছিল না বা লাইট টাইট কোনো ছিল না, এই জন্য আর করা হলো না। তো যাকে আমি পুজবো তাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এবারে আমি দিদি ঘর যাবো, এই জন্য আমি গলায় হেডফোনটা নিয়ে নিলাম, কারণ গাড়ি চালাতে চালাতে তো ফোন তো ধরা যাবে না। আমি বাবাকে বললাম যে তুমি গাড়িটা চালাও, এই জন্য বাবা গাড়ি চালাচ্ছে, দেখো আমি বসলাম। এবারে ফাইনালি আমরা বের হয়ে গেছি দিদি ঘর যাওয়ার জন্য। তো যেতে যেতে রাস্তাতে একটা রিলস বানালাম। ওই কালো মেঘেতে কাঁধার করেছে, আজ তোকে দেখে মনে প্রেম জাগেছে। আই ভিজিব গানটা স্পিড করেছে এই জন্য, কারণ কপিরাইট পড়ে যেতে পারে। বন্ধুরা, আমি যেতে যেতে দেখলাম এদিকে ধার রোয়া হয়ে গেছে, এদিকে দুদিকে, কিন্তু আমার দিকে হয় নাই, কারণ আমাদের দিকে সেরকম জল হয়নি। যেতে যেতে দেখলাম একটা এমকেবি ইটা ভাটা, অনেকটা ফ্রি ফায়ারের টাওয়ার মতো। যেতে যেতে একটা নতুন রোড দেখলাম, এটা ইয়ার আগে করা ছিল না। তারপরে দেখলাম যে এদিকে একটা পাথর ভাঙা কেসার, দেখলাম মুড়ি মেশিনে বানানো হয় এখানে। এদিকে একটা ইটা ভাটা ছিল এবং এদিকে পাথর। এই রোডটা নতুন করেছে, আগে কাঁচা রাস্তা ছিল এটা। এবং যেতে যেতে দেখলাম একটা বড় দেখিয়ে জল টাঙ্কি। তারপর দেখলাম যে এখানে হচ্ছে বরাত থান, এখানে কিন্তু ঠাকুরলা খুব জাগ্রত, আমরা আসবো শ্রাবণ মাসে জল ঢালতে। বন্ধুরা ফাইনালি চলে এসেছি, দেখো আমি গাড়ি থেকে নামছি। তো চলো ব্লগের সাথে থাকো। তো বন্ধুরা, আসতে না আসতেই খেতে বসে গেছি, এরপরে লুচি খেতে বসে গেছি। খেলাম, খাওয়ার পর আমি নতুন গাড়িটা বার করছি এবারে জামাইবাবুর। তো চলো তোমরা দেখতে থাকো। দিদি বলছে এলবো আমাকে গাড়ি চালাতে শিখিয়ে দে, এই জন্য চলে এলাম মাঠ দিদিকে শিখিয়ে দিতে। বাবাকে দিলাম জামাইবাবুর গাড়িটা আর আমি নিলাম R15টা। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন আমি রাস্তার মধ্যে নতুন গাড়িটা পেট্রোল পুরাতে যাচ্ছি। নতুন গাড়িটা 1 লিটার তেল পুরালাম। তেল পুরার পর আমি নতুন গাড়ি নিলাম এবং বাবাকে পুরোনো গাড়িটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবারে সোজা দিদি ঘর থেকে চলে এসেছি পিসি ঘর, আসতে না আসতেই চলে এসেছি মাঠ দিকে দাদার সঙ্গে দেখা করতে। নতুন গাড়ি নিয়ে চলে এলাম দাদার কাছকে অ্যাকশন দেখাতে দেখাতে। তো বন্ধুরা, পিসি ঘর থেকে চলে এলাম, এবার দিদি ঘর যাচ্ছি। যেতে যেতে দেখলাম একটা বড় সড়ো পাহাড়। তো বন্ধুরা, পরপর দুটো পাহাড়, আরেকটা পাহাড়, এই দেখো। বন্ধুরা, তোমাদেরকে বিপদারিণীর পূজা দেখাতে পারিনি, নেক্সট টাইম দেখাবো, ওকে। বন্ধুরা, যাবার সময় পিচ রাস্তা আর আসবার সময় হড়ং বড়ং তড়ং রাস্তা দেয়। বন্ধুরা, দিদি ঘর থেকে সোজা ঘর আসছি, আসবার পথে মিষ্টি দোকান দেখতে পেলাম, এইখানে মায়ের জন্য মিষ্টি লিচ্ছি। মা ব্রত করেছে তো এই জন্যই। বাবা মিষ্টি নিচ্ছে আর আমি বাইরে হাওয়া খাচ্ছি। বন্ধুরা, ওইখান থেকে সোজা চলে এলাম চপ্পড়ি দোকান, কারণ কোনো ঠেলা তেলা দেখতে পেলাম না, এগরোল খেতাম। তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম বাড়ি। এ দেখো আমার রুমটা, দাঁড়াও তোমরা ভালো করে দেখাচ্ছি। আর আগেও অবশ্য আমি দেখিয়েছি ব্লগ করে, যারা দেখোনি তারা দেখে নিও। বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই পরবর্তী ব্লগ দেখার জন্য তৈরি থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।